সবাই সবাই কি জয়েন হয়েছে? আচ্ছা, আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, তো আজকে হচ্ছে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এইজ প্রবলেম। আচ্ছা, সবাই কি আমার কথা এবং প্লাস হচ্ছে যে ভিডিও এটা কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন? যদি আ তাহলে আমাকে একটু চ্যাটিং এর মাধ্যমে একটু জানায় দিলে ভালো হয় আরকি। আমি আসলে বুঝতে পারবো। ঠিক আছে? আচ্ছা। না, কেউ বলতেছে যে না, আসলে এটা সমস্যা হচ্ছে যে এটা আসলে আমাদের এখানে সমস্যা না। যারা হচ্ছে এমবি ইউজ করি আ এটা এমবি ইউজ করে তাদের ক্ষেত্রে হয়তো একটু প্রবলেম হতে পারে। তবে সেই ক্ষেত্রে একটু আ এই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন সেটা হচ্ছে যেখানে একটু নেটটা ভালো পাওয়া যায় সেখান থেকে আপনারা ক্লাসটি করে নিতে পারেন। যেহেতু আমাদের এখানে ওয়াইফাই ইউজ করা হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা হয়তো আমাদের এখান থেকে মানে ভালোভাবে সেটা আপলোড দিতে পারতেছি বা সেটা ঠিকমতো দিতে পারছি। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে একটু ভালো যেখানে একটু নেটের ইয়েটা বেশি এভেইলেবল সেখান থেকে আপনারা ক্লাসটি করার ট্রাই করবেন। ঠিক আছে? আচ্ছা, কেউ বলতেছে একটু ঝাপসা। আসলে আমাদের এখান থেকে ক্লিয়ারই যাচ্ছে। সুতরাং হয়তোবা আপনার নেটে একটু প্রবলেম। তবে সমস্যা নাই। আপনারা হচ্ছে যে আমাদের এই ক্লাসটা রেকর্ড করা হচ্ছে পাশাপাশি। তো আপনারা পরবর্তীতে এই রেকর্ড করা যে ক্লিপগুলো সেগুলো পেয়ে যাবেন। ঠিক আছে? সুতরাং টেনশনের কিছু নাই। আচ্ছা, তাহলে আমরা কথা না বাড়ায় ক্লাস শুরু করি। ঠিক আছে? তো আচ্ছা, আজকে যে আমি যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিগত বছরের কোয়েশ্চেন এনালাইসিস করে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিকস বা মানে বেছে নিয়েছি সেটা হচ্ছে এইজ প্রবলেম, অর্থাৎ বয়স সম্পর্কিত যে অঙ্কগুলা সেটা প্রায় প্রতি বছরে ২-১ টা করে আসে। ঠিক আছে? তো আপনারা হচ্ছে যে আজকে যে সাবজেক্টটা আলোচনা করব সেটা হচ্ছে এইজ প্রবলেম। তাহলে আমরা চলুন আমরা শুরু করি। তো ১ম আমরা বেসিক থেকে শুরু করি। ঠিক আছে? তো আজকের এই ক্লাসটা কিন্তু আর পরবর্তীতে আর করানো হবে না। সুতরাং আপনারা কনসেনট্রেশন করেন ক্লাসের প্রতি। কারণ এইজ প্রবলেম নিয়ে একটা ক্লাসই হবে এবং এই ক্লাসটা যদি ঠিকমতো আপনারা করতে পারেন, আশা করি পরবর্তীতে আর সমস্যা হবে না। ঠিক আছে? আচ্ছা, দেখো সেটা হচ্ছে যে এইজ প্রবলেম অঙ্কের ক্ষেত্রে যে ১ম কিছু বেসিক বিষয়, সেই বিষয়গুলো আমরা আলোচনা করি। আমার এই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে বয়সের অঙ্কের ক্ষেত্রে কোনটি বর্তমান বয়স, কোনটি অতীত বয়স এবং কোনটি ভবিষ্যৎ বয়স তা আগে ভালোভাবে লক্ষ্য করতে হবে। অর্থাৎ এইজের অঙ্কগুলার ক্ষেত্রে ১ম এ যে বিষয়টা যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে আগে প্রশ্নটা খুব ভালোভাবে পড়তে হবে। অর্থাৎ এই অঙ্কের মধ্যে বর্তমান বয়স, অতীত বয়স এবং ভবিষ্যৎ বয়স এই ৩ টা বয়সের উল্লেখ থাকলে ওই ৩ টা বয়সের উপর ডিপেন্ড করেই আপনার ম্যাথটাকে করতে হবে। তো সেইজন্য ১ম ধাপ হচ্ছে আপনি অঙ্কটাকে খুব ভালোভাবে এনালাইসিস করবেন এবং দেখবেন। দেখে যে কোনটা অতীত, কোনটা বর্তমান আর কোনটা হচ্ছে ভবিষ্যৎ। তারপর আমরা আসি ভবিষ্যৎ বয়স। ঠিক আছে? যদি কোনো অঙ্কের মধ্যে বলা হয় যে ভবিষ্যতের বয়স বের করা, আমাদের এরকম অনেক অঙ্ক থাকে যেটার মধ্যে বলা থাকে যে ভবিষ্যতের বয়সটা বের করার কথা। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন? যদি ভবিষ্যতের বয়স বের করার কথা বলে, তখন আপনাদের করণীয় হচ্ছে আপনারা বর্তমান বয়সের সাথে ভবিষ্যৎ যত বছর পর আপনাকে বলবে যে বের করার জন্য অনেক আবার এরকম থাকবে যে ১০ বছর পর পিতার বয়স বা ১০ বছর পর পুত্রের বয়সটা বের করার কথা বলে বা ১০ বছর পর মাতার বয়স। সেই ক্ষেত্রে আপনার বর্তমান বয়স যা, তার সাথে ১০ বছর যোগ করতে হবে। ঠিক আছে? তো এরকম থাকে যে ১০ বছর পর তার বয়স কত? তাহলে যদি তার বর্তমান বয়সটা ৫ বছর থাকে তাহলে ১০ বছর পর তার বয়সটা হচ্ছে ১৫ বছর। তো এটা তো আমি জাস্ট সিম্পল আমি পরবর্তীতে অঙ্ক পাবেন। আচ্ছা। আচ্ছা, তাহলে এখন হচ্ছে যে আমরা ২য় যে ইয়াটাতে আসি। আচ্ছা, তো আমাদের হচ্ছে যে নেট প্রবলেম না ঝাপসা লাগছে কেন, তাই তো? আচ্ছা, এটা আসলে আস্তে, আস্তে হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা অঙ্কতে আসি। দেখেন যে এরপর হচ্ছে আমরা অতীতের বয়স যদি বের করতে বলে যে অতীতের বয়স যেমন যদি বলে যে ১০ বছর পূর্বে তার বয়স কত? ঠিক আছে? ১০ বছর পূর্বে যদি কারো বয়স বের করতে বলে, তবে সেই ক্ষেত্রে কি করতে হবে? সেই ক্ষেত্রে বর্তমান বয়স থেকে তার অতীতের বয়সটাকে বাদ দিতে হবে। যে এরকম যদি বলে যে ১০ বছর পূর্বে তার পিতার বয়স কত ছিল? তো এখন বয়সটা যদি তার ৫০ বছর হয়, ১০ বছর পূর্বে সেটার বয়স হবে ৪০ বছর। তো এগুলো হচ্ছে বেসিক। এগুলো আমরা মোটামুটি সবাই কম বেশি জানি। তারপর আমাদের এই টপিকসটা খুব মাথায় রাখতে হবে যেটা আমি এখন আলোচনা করতেছি। বয়সে যদি কারো থেকে ছোট এবং বড় হয় অর্থাৎ আমরা এরকম থাকে যে মানি পিতা তার পুত্রের বয়স থেকে পিতার বয়স ৫ গুণ বড় বা পিতার বয়সটা পুত্রের বয়স থেকে প্রায় ৩০ বছর বেশি। এরকম যদি কোনো ছোট বড় বলা হয়, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমি আবারও বলি এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আপনারা ১ম এ ছোট জনের বয়সটাকে ধরতে হবে সত্যানুযায়ী।
বড়দের বয়স বের করতে হবে। অর্থাৎ আপনাকে যদি অঙ্কটা করতে বলে, পরীক্ষার মধ্যে থাকে এরকম কোনো অঙ্ক যে এটার মধ্যে আপনার যে আপনার হচ্ছে যে এই আপনার ছোট বয়স এবং বড়দের বয়সের মধ্যে পার্থক্য দেওয়া আছে ১০ বছর বা ১৫ বছর। যদি বলে যে আপনার বয়সের সাথে ওনার বয়সের পার্থক্য দিল ১০ বছর বা আপনার বয়সের সাথে ওনার বয়সের পার্থক্য হচ্ছে ২০ বছর। তাহলে আপনাকে ১ম এ ছোটর বয়স দিয়ে তারপর বড়দের বয়স বের করতে হবে। অর্থাৎ আপনি কখনোই বড়দের বয়স দিয়ে ছোটদের বয়স বের করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাদেরকে ছোটদের বয়স দিয়েই বড়দের বয়স বের করতে হবে। যেমন এটার একটা এক্সাম্পল আছে। আমি এক্সাম্পলটা আপনারা খাতায় লিখে রাখতে পারেন। বা আপনার যেহেতু এটার স্ক্রিনশট করা থাকবে অথবা আমাদের যে শিট আসতেছে শিটের মধ্যে অঙ্কগুলো দেওয়া থাকবে। এই যে বড় ছোটর ক্ষেত্রে যে অঙ্কটা যেমন ফাহিম আরিফের চেয়ে ২ বছরের ছোট। তাহলে এখানে আমরা অলরেডি ছোট বড় পেয়ে গেছি যে ফাহিম আরিফের চেয়ে ২ বছরের ছোট। তাহলে ছোটটা হচ্ছে কে? ছোটটা হচ্ছে ফাহিম। কার থেকে? আরিফের থেকে ২ বছরের ছোট। আবার আবির ফাহিমের চেয়ে ৫ বছরের বড়। এই ক্ষেত্রে আবার আরিফ কার থেকে বড়? ফাহিমের থেকে বড়। ৩ জনের বয়সের সমষ্টি ১০ বছর দেওয়া হলে আরিফের বয়স কত? তাহলে এখনই আমরা মোটামুটি কে বড় কে ছোট আমরা মোটামুটি বুঝতে পারতেছি এখানে বড় ছোট আছে। এখন আমাকে ১ম এই পুরো অঙ্কটার মধ্যে যে জিনিসটা বের করতে হবে যে এই ৩ জনের ফাহিম, আরিফ এবং আবির এই ৩ জনের বয়সের মধ্যে সবচেয়ে বয়সটা কম কার? ঠিক আছে? সবথেকে বয়স কম কার? তো এখানে সবার থেকে বয়সের কম হচ্ছে ফাহিমের বয়স। সবার বয়সটা হচ্ছে ফাহিমের বয়স সবথেকে কম। কিভাবে? দেখো দেখো এখানে আছে যে ফাহিম আরিফের চেয়ে ২ বছর ছোট। তার মানে ফাহিম হচ্ছে কার থেকে ছোট? আরিফের থেকে। তারপর আবার আবির ফাহিমের চেয়ে ৫ বছরের বড়। তার মানে ১ম ছোট হচ্ছে ফাহিম, তারপর হচ্ছে আরিফ, সবার বড় হচ্ছে আবির। তাইলে আমরা ১ম এ ফাহিমের বয়সটা ধরবো। তো আমরা এইসব অঙ্কের ক্ষেত্রে আমরা কি করতে পারি? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা ধরে অর্থাৎ ধরি বা মনে করি এভাবে অঙ্কগুলা আমরা সলভ করতে পারি। তো আমরা অঙ্কটা সলভ করি আসো। তো মনে করি যেহেতু সবার ছোট আমি ওই যে সত্য অনুযায়ী বলে দিছি যে সর্বপ্রথম ছোটদের দিয়ে বড়দের বয়স বের করতে হবে। তাহলে মনে করি ফাহিম সবার ছোট। তার মানে ফাহিমের বয়স হচ্ছে ক বছর। ঠিক আছে? ক বছর। তাইলে আমরা ফাহিমের বয়সটা হচ্ছে ক বছর। এখন আমাকে বলা হয়েছে সত্য অনুযায়ী যে আরিফের বয়সটা তার ফাহিমের বয়সের থেকে ২ বছরের ছোট। কার বয়সটা? আমাকে বলা হয়েছে যে ফাহিমের বয়স আরিফের থেকে ছোট। ঠিক আছে? তাহলে আমরা এই যেহেতু ছোট কার থেকে ছোট? ফাহিমের থেকে আরিফের বয়সটা কিন্তু মানে আরিফের বয়সটা তাহলে বেশি হবে। কারণ যদি বলে দিছি যে ২ বছরের ছোট মানে তার ২ বছরের বেশি। ঠিক আছে? আমাকে কেউ বলতেছে লেখা ক্লিয়ার আসতেছে না। সবার কি একই প্রবলেম যে লেখা ক্লিয়ার আসতেছে না? একজন বাবার ও অধৃতা আক্তার মৌলি মাহিমা। দিতি আছে এদিক দিয়ে সব। আমার এটা দিয়ে এসএমএস কর। আচ্ছা, আসলে এখানে বিভিন্ন ধরনের মতামত আসতেছে। কারো ক্লিয়ার না। এখন ক্লিয়ার মাঝে মাঝে প্রবলেম হয়। এটা আসলে নেটের কারণে হয়। এটা আসলে নেটের কারণেই সমস্যাটা হয়। ঠিক আছে? এটা মূলত নেটের জন্য। এটা নট কোনো মোবাইলে কোনো প্রবলেম থাকলে। ঠিক আছে? আচ্ছা, আমরা অঙ্কটাতে আসি। তো এটা অঙ্কটা হচ্ছে আচ্ছা আমাকে কেউ বলতেছে সবথেকে ভালো হতো দিনের বেলা ক্লাস নিলে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আমরা নেক্সট থেকে দিনের বেলায় ক্লাস নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? যতটুক পারা যায়। আচ্ছা কেউ বলতেছে একদম স্পষ্ট আসতেছে। আচ্ছা যাই হোক আমরা মেইন অঙ্কতে আসি। আজকে অনেকগুলো অঙ্ক করানোর ট্রাই করব যাতে আপনাদের এই ক্লাসটা সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে? সুতরাং এখন কথা না বাড়িয়ে আমরা অঙ্কটা করি। আচ্ছা তো দেখা গেছে আমাদের বলা হয়েছে যে ফাহিমের বয়সের থেকে ফাহিমের বয়সটা কার বয়স থেকে বড়? বা ফাহিমের বয়সটা ছোট। তাহলে ১ম হচ্ছে ফাহিমের বয়স। ফাহিমের বয়সটা সবার থেকে ছোট তার মানে আমরা ফাহিমের বয়সটা ধরবো। তারপর আমাদের ফাহিমের বয়সটা যেহেতু ছোট বলা হইছে, আমাদের পরের বয়সটা কার আছে? আবির। ঠিক আছে? আবিরের বয়স। ঠিক আছে? আবিরের বয়স আবিরের বয়স আমাকে বলা হয়েছে আবিরের বয়সটা থেকে ফাহিমের বয়স ২ বছরের ছোট। তো ২ বছরের ছোট যদি ফাহিমের বয়স হয় তার মানে আবিরের বয়সটা ২ বছরের বড়। তো সুতরাং ক প্লাস ২ বছর। এটা কার বছর? আবিরের বছর। ঠিক আছে?
আচ্ছা, তাইলে এখন আবিরের বয়সটা আমরা পেয়ে গেছি ক+2, ঠিক আছে? তারপর আমাদের পরবর্তী আর আর কার বয়স বের করতে বলছে? আচ্ছা, তাহলে হচ্ছে এখন এই আবিরের বয়সটা আমাকে বলা হইছে, ঠিক আছে? আবিরের আমরা সরি আবির না, এটা আরিফ। এটা আরিফ হবে, ঠিক আছে? আরিফের বয়স ক+2 বছর। এবার আবিরের বয়সটা, ঠিক আছে? আবিরের বয়স। এবার আমরা করব হচ্ছে আবিরের বয়স। আমাদের আমাদের বলা হয়েছে যে আরিফের বয়স থেকে আবিরের বয়সটা আবার যে কত বছরের বড়? ৫ বছরের বড়। অর্থাৎ এই ৫ বছরের বড়। তাহলে আমরা এবার ১ম থেকে অঙ্কটা বুঝি আগে। ১ম অঙ্কের মধ্যে বলা হয়েছে যে ১ম অঙ্কের মধ্যে বলা হয়েছে যে এ এ ফাহিম আরিফের চেয়ে ২ বছরের ছোট। আবার আবির ফাহিমের চেয়ে ৫ বছরের বড়। ৩ জনের বয়স ১০ বছর হলে, সমষ্টি ১০ বছর হলে আরিফের বয়সটা কত? তাহলে এখন সবার চেয়ে ছোট হচ্ছে ফাহিম। তাই আমরা ফাহিমের বয়সটা ধরছি ক বছর। তারপর বলা হয়েছে যে আরিফের বয়সটা তার থেকে ২ বছরের বড়। তাই আমরা ২ বছরের বড় মানে ২ বছর যোগ করে দিলাম। তারপর বলা হয়েছে আবিরের বয়স ফাহিমের বয়স থেকে আবারও ৫ বছরের বড়। তার মানে আমরা আবারও ৫ বছর যোগ করে দিলাম। তারপর এই এখন ৩ জনের বয়স পেয়ে গেছি। আমাকে বলা হয়েছে ৩ জনের বয়সের সমষ্টি হচ্ছে ৩ জনের বয়সের সমষ্টি হচ্ছে কত আমাদের? ৩ জনের বয়সের সমষ্টি হচ্ছে ১০ বছর। ঠিক আছে? তাইলে আমাদের ৩ জনের বয়সটা কার আছে? প্রশ্ন মতে যেহেতু শর্টকাটে করব আমি তো প্রশ্ন মতে তারপর দেখাচ্ছি আপনারা তো কিছু লেখার দরকার নাই। এই ৩ জনের বয়স প্রথম হচ্ছে ফাহিমের বয়স যোগ আরিফের বয়স যোগ আবিরের বয়স। ঠিক আছে? ৩ জনের বয়স হচ্ছে ১০ বছর। ঠিক আছে? ৩ জনের বয়স ১০ বছর। এখন আমরা এই ব্র্যাকেটটা উঠিয়ে দেই। ক+2 ক+5 5 ইকুয়াল টু ১০। দেখো এখানে ক কয়টা? ১ টা ২ টা ৩ টা। ৩ টা ক মানে কত? ৩ ক। আমি এদিক দিয়ে দিতেছি তার মানে ৩ ক আর ৫ এর ২ কত? ৭। ঠিক আছে? ৫ এর ২ এ ৭। তার মানে ৫ এর ২ এ ৭ মানে হচ্ছে এই ৫ এর ২ এর ৭ ইকুয়াল টু ১০ বছর। তো আপনারা কি অঙ্কগুলো পারেন? এই যে ৩ ক এই ১০ এর এদিকে প্লাসেরটা এই প্লাসের ৭ এই পাশে চলে আসলে -৭ হয়ে যাবে। তারপর হয়ে যাবে কত? ৩। তো ৩ ক আর ৩ গেলে থাকে কত? শুধু ১। ঠিক আছে? অর্থাৎ ক ইকুয়াল টু ১। অর্থাৎ আপনার এই যে বয়সটা ক ইকুয়াল টু ১ হবে। তাহলে এই ১ বয়সটা কার? ফাহিমের বয়স। তাহলে ফাহিমের বয়সটা আমরা কত পাইলাম? ১ বছর। আরিফের বয়সটা এবার ফাহিমের সাথে ১ বছরের সাথে যোগ করে দিব। কত? ৩ বছর। আবার এই কয়ের সাথে কয়ের বয়সটা কত? ১, ১ এর সাথে ৫। ৫ একে ৬ তাহলে ৬ ৩ এ ৯, ৯ একে ১০ বছর হইছে। আচ্ছা অনেকে বলতেছে শেষের দিকে বুঝি নাই। আচ্ছা আমি অঙ্কটা আপনাকে একটু এই যোগটা আমি আবার একটু বুঝাই দেখেন। আচ্ছা প্রশ্ন মতের পর কেউ বুঝেন নাই, তাই তো? আচ্ছা এই প্রশ্ন মত আচ্ছা তাইলে আমি অনেকে আমাকে বলতেছে যে আপনার যে প্রশ্ন মতের পর বুঝি নাই, তাই তো? আচ্ছা আমি আপনারা আবার খেয়াল করেন কথাটা। যারা বলতেছেন ১ম থেকে বলার জন্য তাদেরকে বলতেছি যে আমাদের অঙ্কটা রেকর্ড করা আছে। সুতরাং আপনারা পরে আবার বুঝে নিবেন। ঠিক আছে? এই প্রশ্ন মতে আমাদের বলছে ৩ জনের বয়স। তো ৩ জনের বয়স হচ্ছে এটা ক ধরছি। তার মানে ক, তারপরেরটা কি ধরছি? তারপর হচ্ছে আরিফের বয়স। তার বয়সটা যোগ করব ক+2 তার বয়সটা কত? ক+5 এই ৩ জনের বয়সের সমষ্টি হচ্ছে ১০ বছর। ঠিক আছে? ৩ জনের বয়সের সমষ্টি হচ্ছে ১০ বছর। এবার ৩ টা যোগ করে তো ১০ বছর হইছে। এখন ক কয়টা? ১ টা ক, ২ টা ক, ৩ টা ক। তার মানে ৩ টা ক মানে ৩ ক। আর ৫ এ আর ২ এ কত? ৭। তো ৭ টা কি সমান সমানের এই পাশে? মানে ৭ টা সমান সমানের এই পাশে। আমরা যদি এটা ওই পাশে নিয়ে যাই তখন এটা যোগেরটা ওই পাশে বিয়োগ হয়ে চলে যাবে। অর্থাৎ এটার ৭ আছে ১০। এবার যদি আমি এরকম করি যে ৩ ক ইকুয়াল টু ১০ মাইনাস ৭। ঠিক আছে? তাইলে হচ্ছে ৩ ক ইকুয়াল টু কত? ৩। সুতরাং ক ইকুয়াল টু ৩ ভাগের ৩ কারণ এটা গুণ আকারে আছে এই পাশে ভাগাকার হয়ে যাবে। তাহলে ৩ এ ৩ এ কাটা থাকে কত? ১। তাহলে আমরা ক এর মানটা কত পাইছি? ১ পাইছি। এবার আমরা জাস্ট মানগুলো বসাই দিব। এই ক এর মান ১ মানি ফাহিমের বয়স ১ বছর। আরিফের বয়স তার থেকে ২ বছর বেশি মানি ২ একে ৩ বছর। আরিফের বয়স তার থেকে ৫ বছর বেশি মানি আরো ১ বছর বেশি মানে ৬। তাহলে দেখো যোগ করে দেখো ১০ বছরে হয়। ১ বছর, ১ এ ৩ এ ৪, ৪ এ ৬ ১০। ১০ বছরে হইতেছে। ঠিক আছে? আপনারা যখন ভিডিওটা আবার দেখবেন তখন এটা মিলিয়ে নিয়েন। ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছেন কারণ এটা কিন্তু কঠিন না। এটা একটু রুবেল এ পর্যন্ত তোমার ১০ বার
মানে 10 বার কল আইছে, 10 বার ইয়া কাটছে। মানে ভিডিওটা হইছে 2 মিনিট, 1 মিনিট, 2 মিনিট, 1 মিনিট, 2 মিনিট, 1 মিনিট। এটা দূরে লাগাইতে রুটি আর অন্য দূরে লাগাইতে আর সমস্যা নেই কর আচ্ছা আচ্ছা সবাই বলতেছে বুঝছি। তাহলে আমরা এবার পরবর্তীতে অঙ্কতে আসি, ঠিক আছে? পরবর্তী অঙ্ক। সবাই কথা বললো যে প্রবলেম হবে জি ভাইয়া হালকা বুঝছি। কেউ বলতেছে হালকা বুঝছি। যারা হচ্ছে এই যে মেথড গুলো না বুঝে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেম, ঠিক আছে? বিশেষ করে এটা খুব সহজ। যেহেতু আমাকে অঙ্কের মধ্যে বলাই হয়ে দিছে যে এই অঙ্কের মধ্যে আমাকে বলাই আছে যে ফাহিমের বয়স, আবিরের বয়স কার বয়স থেকে কত বেশি কম সেটা আমাদের অঙ্কের মধ্যে দেওয়া আছে। জাস্ট আমরা অঙ্ক অনুযায়ী মানগুলা বসাবো। যেমন বলা আছে যে ফাহিম আরিফের চেয়ে ২ বছরের ছোট। তার মানে আরিফের বয়সটা ২ বছর ছোট মানেই আরিফ তার থেকে ২ বছরের বড়। এখন যদি আমাকে কেউ কোয়েশ্চেন করে যে ও আচ্ছা নেট প্রবলেম হচ্ছিল সেজন্য। আচ্ছা আপনারা এগুলো পেয়ে যাবেন, ঠিক আছে? যদি আমাকে কেউ জিজ্ঞেস করে আচ্ছা আমাকে বলছে যে লাস্টের দিকে ৩ ক বুঝি নাই। আচ্ছা ৩ ক হচ্ছে এখানে কয়? ১ টা ক, ২ টা ক, ৩ টা ক। মানে এখানে কয়? ১ টা, ২ টা, ৩ টা ক না? তার মানে এটা হলো ৩ ক। মানে এটাকে আমরা এক্স 3 দিয়ে ক করতে লিখছি। আমরা যদি x দিয়ে করতাম এখানে একটা x, এখানে একটা x, এখানে একটা x। কয়টা x? ৩ টা x। তাহলে ৩ টা x তাহলে 3x লিখতাম। এজন্য 3x এর বদলে 3 ক লিখছি। আপনাদেরকে এখানে x দিয়ে না করে আমি ক দিয়ে করাইছি। কেননা এই যে অঙ্কের মধ্যে বীজগণিতিক অংশের মধ্যে তোমার x ইউজ করা যায়। কিন্তু পাটিগণিত অঙ্কের মধ্যে x ইউজ করার নিয়ম নাই। ঠিক আছে? সেজন্য ক দিয়ে বুঝাইছি। যেহেতু এটা সরাসরি লিখিত আসবে না, তাই আমি পরবর্তী অঙ্ক দিয়ে x দিয়ে বোঝানোর ট্রাই করব। ঠিক আছে? আচ্ছা ভাইয়া প্রশ্নটা আবার দেখেন। আচ্ছা প্রশ্নের মধ্যে বলা হইছে যে ফাহিম আরিফের চেয়ে ২ বছরের ছোট। আবার আবির ফাহিমের চেয়ে ৫ বছরের বড়। ঠিক আছে? তো দেখো বলা হয়েছে যে ফাহিম আরিফের চেয়ে ২ বছরের ছোট। মানে কে ছোট? ফাহিম ছোট। তার মানে ফাহিম যদি ছোট তাহলে আরিফটা তার থেকে বড়। কারণ ফাহিম যেহেতু ছোট তাহলে ফাহিম ছোট হলে অটোমেটিক আরিফ বড়। কত বছরের বড় হবে ফাহিম থেকে? ২ বছরের বড় হবে। কারণ ফাহিম ২ বছরের ছোট তার মানে আরিফ ২ বছরের বড়। আবার বলা হইছে ফাহিমের চেয়ে আবির ৫ বছরের বড়। তাহলে আমি ফাহিমের বয়সটা ক ধরছি? আরিফের বয়সটা যেহেতু ফাহিম থেকে সে বড় তার মানে ক প্লাস ২। আবার আবির যেহেতু ফাহিম থেকে আরো ৫ বছরের বেশি তাই ক প্লাস ৫। ঠিক আছে? আপনারা কথা এটা বুঝতেছেন না। যেমন যদি আমরা এরকম থাকি যে ২ টা ফ্রেন্ড এ আমরা এই ২ টা ফ্রেন্ড থাকি। এখন একটা ফ্রেন্ড আমার থেকে ২ বছরের ছোট। তার মানে সে ২ বছরের ছোট মানে কি? আমি তার থেকে ২ বছরের বড়। এই কথাটা মূলত এইটাই। যে আমরা ২ টা ফ্রেন্ডের মধ্যে যদি এরকম হয় সে আমার থেকে ২ বছরের ছোট মানে আমি তার থেকে ২ বছরের বড়। ঠিক আছে? আচ্ছা আমরা পরবর্তী অঙ্কতে আসি। পরবর্তী অঙ্কতে আপনারা একটু পরে দেখেন যে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর। আচ্ছা পিতা ও পুত্রের সমষ্টি হচ্ছে ৬০ বছর। হ্যাঁ? আপনারা অঙ্কটা তো দেখতে পাচ্ছেন। আচ্ছা বয়সের সমষ্টি ৬০ বছর। মাতার বয়স পুত্রের বয়স অপেক্ষা ২০ বছর বেশি। পিতা ও মাতার গড় বয়স কত? ঠিক আছে? পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে ৬০ বছর। ঠিক আছে? পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর। মাতার বয়স পুত্রের বয়স অপেক্ষা ২০ বছর বেশি। তাইলে আমাদের এখন সবচেয়ে বয়স কম কার? আমি একটু আগে অঙ্কের মধ্যে একটা থিওরি বলছিলাম যে যার বয়স সবথেকে কম তাকে দিয়ে অঙ্ক করতে হবে। তো মনে করি সবার বয়স কম হচ্ছে পুত্রের স্বাভাবিক বয়সে মাতা-পিতার থেকে পুত্রের বয়সে কম হবে। তাহলে মনে করি পুত্রের বয়স হচ্ছে x দিয়ে ধরলাম। ঠিক আছে? যাতে আপনারা ক দিয়ে একটু অনেক সময় কনফিউশন এ পড়ে যান তাই আমরা x দিয়ে করাইলাম। পুত্রের বয়সটা হচ্ছে x বছর। ঠিক আছে? আমাকে বলা হইছে যে মাতার বয়সটা আপনারা কোশ্চেনের মধ্যে দেখেন মাতার বয়সটা পুত্রের বয়স থেকে ২০ বছরের বড়। অর্থাৎ মাতার বয়স পুত্রের বয়স থেকে ২০ বছরের বেশি। তাহলে আমরা ২০ যোগ করে দিই তাহলে তো মাতার বয়স হয়ে গেল। ঠিক আছে? মাতার বয়স হয়ে গেছে। এবার পিতার বয়স দেখেন, এবার পিতার বয়সটা কি হবে? পিতার বয়স হবে ৬০ মাইনাস এক্স। কেন ৬০ মাইনাস এক্স? কারণ এটা যদি মাতার বয়স এটা হয় যে মাতার বয়স যদি ২০ প্লাস ক হয়, এখন আমরা জানি পুত্রের বয়সটা এক্স ধরছি। এখন আমাকে বলা হয়েছে পিতা এবং পুত্রের বয়সটা ৬০ বছর দেওয়া আছে। এর মধ্যে আমি পুত্রের বয়সটা এক্স ধরে ফেলছি। তো এখন পিতার থেকে যদি আমি পুত্রের এক্স বছর বাদ দিয়ে ফেলি, তাহলে আমার পিতার বয়সটা থাকবে। বলেই দিছে যে আমি পুত্রের বয়সটা এক্স ধরার কারণে অলরেডি আমার পুত্রের বয়সটা হ্যাঁ, অনেকে বলতেছে যে আ মাতার বয়স ৪০ বছর, পুত্রের বয়স ২০ বছর। গড় হচ্ছে আচ্ছা এটা পুরাপুরি হয় না। এটা গড় বয়স হচ্ছে ৪০। ঠিক আছে? এখানে হ্যাঁ, এখানে আলাদা করলে এটাই হয়। আমি অঙ্কটা করি আপনারা দেখেন। যারা পারছেন তাদের জন্য তো শুভকামনা রইলো। ঠিক আছে? আচ্ছা, পুত্রের বয়সটা x ধরার কারণে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর। তাইলে এখন পুত্রের বয়সটা x ধরছি মানে পিতার থেকে x বাদ দিয়ে দিলে থাকবে কার? পিতার বয়স। এবার আমরা ৩ জনের বয়সের সমষ্টি করব। ৩ জনের বয়সের সমষ্টি করব
ঠিক আছে? গড় ২ হবে না, গড় ২ হবে না। আপনার ভুল হইছে। যে অ্যান্সারটা করছেন গড় তার ভুল হইছে। আচ্ছা একজনে বলছে ৬০ মাইনাস x টা বুঝি নাই। আচ্ছা ৬০ মাইনাস x, এখানে আমি পিতা ও পুত্রের বয়সের সমষ্টিটা কত দেওয়া আছে? ৬০ বছর দেওয়া আছে। ঠিক আছে? পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর। এর মধ্যে আমি পুত্রের বয়সটা ধরছি কত? x বছর। তো এখন মনে করেন আপনার ২ জন মানুষ। ২ জন মানুষের মধ্যে ২ জন মানুষের বয়সের সমষ্টি হচ্ছে ৪০ বছর। ঠিক আছে? এখন আমি একজনের বয়স জানি ১৫ বছর। এখন একজনের বয়স যদি ১৫ হয়, দুজনের বয়সের সমষ্টি হচ্ছে ৪০। একজনের বয়সটা বাদ দিয়ে দিলে যা থাকবে তাই তো আরেকজনের বয়স। এখন আমার বয়সটা যদি ১৫ আমি জানি, তাইলে অন্যের বয়সটা হচ্ছে ২৫, কারণ ১৫ আর ২৫ যোগ করলে ৪০। ঠিক সেম অঙ্কটা এরকম। এখানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টিটা ৬০ বছর। এর মধ্যে পুত্রের বয়সটা আমি মনে করছি যে x, মানে x মানে একটা সংখ্যা। সুতরাং x টা যখন বাদ দিয়ে দিব তার মানে তখন পিতার বয়সটা থাকবে। এটাই আমি এখানে বলছি। ঠিক আছে? এবার পিতা ও মাতার বয়স। তো পিতার বয়সটা কত? মাতার বয়সটা কত? মাতার বয়সটা মাতার বয়সটা হচ্ছে x প্লাস 20, আর পিতার বয়সটা হচ্ছে যোগ ৬০ মাইনাস x। ঠিক আছে? এখানে আমরা পিতার বয়স আর মাতার বয়সটা একসাথে করলাম। তো একসাথে করার পর কি থাকতেছে? একসাথে করার মধ্যে x এ কি হইতেছে? x এ যদি আমি কাটা দেই, যেমন এটা হচ্ছে মাইনাসের x, এটা হলো প্লাসের x। তাই প্লাসের x আর মাইনাসের x এর কাটা থাকে কত? ৬০ এর ২০ ৮০ বছর। তার মানে পিতা ও মাতার বয়স হচ্ছে কত? ৮০ বছর। এক কথায় অ্যান্সার ৮০ বছর। এখন গড় মানে কি? গড় হচ্ছে দুজনের বয়সে কত করে আছে। তাইলে এখন গড় হচ্ছে ২ দিয়ে ভাগ। ঠিক আছে? যেহেতু মানুষ ২ জন, ওরা মানে পিতা-মাতা ২ জন, তার মানে ৮০ ভাগ ২ অর্থাৎ ৪০ বছর। অর্থাৎ গড় বয়স হচ্ছে ৪০। অঙ্কটা একদম সহজ। খুবই সহজ। আমি অঙ্কটা আবার ১ম থেকে একটু বুঝাই, আপনারা খেয়াল করেন যারা অঙ্কটা বোঝেন নাই। ঠিক আছে? আমাকে বলা হয়েছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর। ঠিক আছে? পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর। মাতার বয়স পুত্রের বয়স অপেক্ষা ২০ বছর বেশি। অর্থাৎ মায়ের বয়সটা পুত্রের বয়স থেকে ২০ বছর বেশি। এবং পিতা ও মাতার গড় বয়স কত? তাহলে এখন আমি যদি মনে করি পিতার বয়সটা X বছর ধরছি। এখন মাতার বয়সটা পুত্রের বয়স অপেক্ষা ২০ বছর বেশি। তার মানে মাতার বয়সের সাথে আমি পুত্রের ২০ বছর যোগ করে দিলাম। তাইলে মাথার বয়স পেয়ে গেলাম। এখন আবার বলা হইছে যে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হলো ৬০ বছর। তাইলে পিতার বয়স যদি পিতার বয়স থেকে যদি আমি পুত্রের বয়স বাদ দিয়ে দেই, বা আমাদের টোটাল বয়সটা থেকে যদি আমি পুত্রের বয়সটা বাদ দিয়ে দেই, তাইলে আমি পিতার বয়সটা পেয়ে যাবো। তাইলে আমার পুত্রের বয়সটা আমি ধরছি X, আর পিতার বয়সটা হলো ৬০। ৬০ এর থেকে আমি x বাদ দিয়ে দিলে যা থাকবে তাই হলো পিতার বয়স। এবার আমরা দুজনের বয়সটা যোগ করলাম। যোগ করলাম কারটা? পিতার ও মাতা। তো যোগ করলে কি হয়? মাতার বয়সটা হলো x + 20, x + 20 লিখলাম। আর পিতার বয়সটা হচ্ছে ৬০ মাইনাস x। তাহলে x এ আর x এ কাটা। কেন কাটা? এটা হলো প্লাসের x, এটা হলো মাইনাসের x, তাই কাটা। থাকে কত? ২০ মাইনাস ৬০ অর্থাৎ ৮০। আর গড় মানে কি? যেমন আমরা মানুষ হচ্ছি ৫ জন। ৫ জনের কাছে কমলা আছে ২০ টা। এখন যদি বলে যে গড়ে কয়টা করে কমলা পাবে? তাইলে আমরা ৫ জন মানুষ দিয়ে যদি ওই গড় কমলাটার ভাগ দিয়ে দেই, তাহলে যা থাকবে তাই হচ্ছে আমরা প্রত্যেকে পাবো। অর্থাৎ আমরা মানুষ ২০ জন, কমলা ২০ টা, মানুষ ৫ জন। সুতরাং ৫ দিয়ে কমলারে ভাগ দিয়ে দিব। থাকতেছে কয়টা? ৪ টা। তার মানে আমি প্রত্যেকে ৪ টা করে কমলা পাবো। ঠিক বিষয়টা এখানেও এরকম। মানুষ হচ্ছে ২ জন, সংখ্যাটা হচ্ছে ৮০, তার মানে ২ যদি ৮০ রে ভাগ দিয়ে দেয় তাইলে হবে ৪০। ঠিক আছে? এটা হচ্ছে গড় বয়স। আমাকে অনেকে কিছু লিখতেছে, আমি একটু দেখে নিই ৪ টা। পিতা-মাতার বয়স একসাথে করা হলো কেন? আচ্ছা, পিতা-মাতার বয়স একসাথে কেন করা হইছে? পিতা ও মাতা যেহেতু আমাদের দুজনের বয়সটা চাইছে, তাই আমি পিতা ও মাতার বয়সটা যোগ করে দিছি। যদি এখানে আমাকে এরকম বলা হইতো যে পিতা, মাতা, পুত্র ৩ টার বয়সের সমষ্টি, তখন আমি পুত্রটা সহ যোগ করতাম। প্লাস যদি আরেকটা সংখ্যা দেওয়া থাকতো যে পিতা, পুত্র, মাতা সবার বয়সের সমষ্টি হচ্ছে ৪০ বছর। তখন আমি সবার সমষ্টি লিখে ৪০ লিখতাম। এখন আমাকে কোনো সমষ্টিও দেওয়া নাই। আমাকে পিতা, মাতা, পুত্র ৩ টাকে একসাথে বের করতে বলে নাই। শুধু বলছে পিতা এবং মাতা। তাই আমি পিতা এবং মাতা দিছি। বাকিগুলো আমি এখানে এড করি নাই। ঠিক আছে? আচ্ছা, এখন আমি পরবর্তীতে অঙ্কতে আসি। আপনারা কি অঙ্কটা বুঝতে পারছেন? আচ্ছা, আমরা পরবর্তী অঙ্কতে আসি, দেখেন। আচ্ছা। আচ্ছা, আপনাদের অঙ্কটা একটু পরে, আগে অঙ্কটা আমরা আগে বুঝার চেষ্টা করব, তারপর আমরা পরীক্ষাতে অ্যান্সার
করতে পারবো। ঠিক আছে? আগে আমাদের ১ম কাজ হচ্ছে যে পরীক্ষায় যখন কোয়েশ্চেনটা দেখবে ১ম এই আগে আমরা প্রশ্নটা খুব ভালোভাবে পড়বো। মনে রাখবেন পিতা-পুত্রের অঙ্কের মধ্যে ২ টা ক্যাটেগরি থাকে। একটা হচ্ছে অনুপাতিক, আরেকটা হচ্ছে এরকম অ্যাজ ইউজুয়াল। তাই আজকে আমি একটা অনুপাতিক অঙ্ক ২ টা অনুপাতিক অঙ্ক করাবো। এই অনুপাতিক অঙ্কটা যদি পারেন আপনারা আশা করি পরীক্ষার মধ্যে যেকোনো অনুপাতিক অঙ্ক আপনারা আসলে পারবেন। ঠিক আছে? আমি আরেকটা অনুপাতিক অঙ্ক করাবো। মোট ২ টা অনুপাতিক অঙ্ক আমার লেখা আছে এখানে। আমি ২ টা অনুপাতিক অঙ্ক করানো মানে যদি পরীক্ষার মধ্যে অনুপাতিক কোন ধরনের অনুপাতিক অঙ্ক আসে আশা করি আপনারা অ্যান্সার করতে পারবেন। সেটাই। তো আমরা এখন অঙ্কটা একটু পড়ি। বলা হইছে ১০ বছর আগে করিমের ছিল রহিমের বয়সের অর্ধেক। অর্থাৎ ১০ বছর আগে কত বছর আগে? ১০ বছর আগে। করিমের ছিল কার বয়সের অর্ধেক? রহিমের বয়সের অর্ধেক। অর্থাৎ বয়সটা কার বেশি ছিল? অবশ্যই রহিমের বয়স বেশি ছিল। ঠিক আছে? কারণ রহিমের বয়সের অর্ধেক ছিল হলো করিম। সেটা কত বছর আগে? ১০ বছর আগে। ঠিক আছে? ১০ বছর আগে রহিমের বয়সটা ছিল করিমের বয়স থেকে বেশি। অর্থাৎ রহিমের বয়স যদি ৫০ বছর থাকে, এই রহিমের বয়সটা যদি ৫০ বছর থাকে তাহলে ১০ বছর আগে করিমের বয়স ছিল ২৫ বছর, অর্ধেক ছিল। এবার বলছে তাদের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে ৩:৪। তবে বর্তমান বয়সে তাদের মোট বয়স কত? তাহলে প্রথম কাজ হচ্ছে কার বয়সটা কম তাকে নিয়ে আমরা অঙ্কটাকে ধরবো। তো স্বাভাবিক বিষয় যে করিমের বয়সটা হচ্ছে কম। তাহলে আমি আমি ১ম এ অঙ্ক থিওরিটা বলছিলাম যে যার বয়স কম তাকে দিয়ে অঙ্ক বের করতে হয়। তো মনে করি করিমের যেহেতু করিমের বয়সটা কম তাই করিমটা ধরলাম। করিমের বর্তমান বয়স, এই অঙ্কগুলা খুবই সহজ। বর্তমান বয়স হচ্ছে আমরা জানি ক ধরবো কিন্তু ক যে ধরবো কিন্তু এখানে অনুপাত দেওয়া আছে ৩ আর ৪। কার? করিমের আর রহিমের। তাই আমরা এই ক এর সাথে ৩ টোকে রাখতে হবে। তার মানে করিমের বর্তমান বয়স হচ্ছে ৩ ক। তাইলে রহিমের বর্তমান বয়স ৩ কি? তাহলে এটা হবে কত? ৪ কারণ ৩:৪ মানে ৩:৪ মানে এটা কি বোঝো অনুপাত কি? অনুপাত হচ্ছে কোন বয়সটা যদি যা হবে তার এটা হচ্ছে ৩ গুণ, এটা হচ্ছে ৪ গুণ। তার মানে রহিমের বয়সটা হচ্ছে ৪ ক। ঠিক আছে? রহিমের বয়সটা হচ্ছে ৪ ক। এবার আমাকে প্রশ্ন মতে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে আমাকে যে এই যে টোটাল জিনিসটা বলছে সেটা সবটা বলছে কিন্তু ১০ বছর আগের কথা। এটা কিন্তু এখন বলে নাই। ১০ বছর আগের কথা। তার মানে এটা তাদের বর্তমান বয়স আর এটা হলো তাদের আগের বয়স। তো আমি এটা ওই ১ম একটা থিওরি বলছিলাম যে যদি বর্তমান বয়স অতীত বয়স থেকে বের করতে হয়, তাইলে বর্তমান বয়স থেকে অতীত বয়সটা বাদ দিতে হয়। তার মানে অতীত বয়সটা আমরা বর্তমান থেকে বাদ দিয়ে দিব। তাহলে বর্তমান বয়সটা কত? ৩ ক। তাহলে অতীত বয়সটা কত? ১০। তার মানে আমরা ১০ টা বাদ দিয়ে দিব। ঠিক আছে? এটা হচ্ছে একজনের বয়স। এটা কারটা? করিমের। এবার আবার দ্বিতীয়টা কত? ৪ ক। তাইলে ১০ বছর আগে তার মানে ১০ -১০ কিন্তু বলে দিছে আবার অর্ধেক। কার বয়সের অর্ধেক? রহিমের। তার মানে এই রহিমের বয়সের অর্ধেক ছিল হইলো এই করিমের বয়স। তার মানে অর্ধেক মানে কত? হাফ। আমরা জানি অর্ধেক মানে তো হাফ। ঠিক আছে? তার মানে অর্ধেক মানে হাফ মানে হলো ২ দিয়া ভাগ। তাহলে এইটার অর্ধেক হচ্ছে তার বয়সটা। জাস্ট আমরা প্রশ্নে যা বলছে জাস্ট আমরা ওইভাবেই লিখছি আর কোন কাজ নাই। জাস্ট যা বলছে। খুবই সহজ। শুধুমাত্র ওদের কথা মতো আমরা অঙ্কটা করছি। কথা বুঝছো? জাস্ট ওদের কথাগুলো আমরা রেখে দিছি। আচ্ছা এখন হচ্ছে আমাদের এই যেটাকে কি বলে এই ধরনের সমীকরণের অঙ্ক। সমীকরণের অঙ্ক কি তোমরা পারো? আমি সবার ক্ষেত্রে কোয়েশ্চেনটা রইলো। সমীকরণের অঙ্ক কি তোমরা কম বেশি পারো সবাই? আচ্ছা কেউ বলতেছেন না আসলে এটা একটা প্রবলেম। অঙ্কে যদি বেসিক খুবই খারাপ থাকে তাইলে কিন্তু খুব ঝামেলা। সমীকরণের অঙ্ক মোটামুটি টুকটাক পারতে হয় এইসব অঙ্ক করার ক্ষেত্রে। ঠিক আছে? এটা আসলে ক্লাস ৭ বা ৬-৭ এইটা থাকতে হয় আরকি। তাইলে এখন আমরা কি করব? এটার নিচে মনে কত আছে? ১। মনে রাখতে হবে এটার নিচে মনে ১ আছে। তার মানে ১ দিয়ে এটাকে গুণ, এটাকে বলে আড়াআড়ি গুণ, কোনাকুনি গুণ। অর্থাৎ ২ দিয়ে এটাকে গুণ আবার ১ দিয়ে এটাকে গুণ। তো ২ দিয়ে যদি আমি এটাকে গুণ দেই, আচ্ছা তাহলে এটা কার গুণন বলে? তার মানে ২ দিয়ে যদি এটাকে গুণ দেই ২ টাকেই ৩ দুগুণে ৬ কে ১০ দুগুণে ২০ আর ১ দিয়ে যদি এটাকে গুণ দেই ৪ ক মাইনাস ১০। এবার আমি ৬ ক এটার মনে কত আছে? প্লাস। এটার মনে কত আছে? প্লাস। তাহলে এ পাশে যদি নিয়ে আসি আমি আগে ক এর মানগুলো একপাশে নিয়ে আসবো। ঠিক আছে? তাইলে এই প্লাসেরটা এপাশে আসলে মাইনাস মনে রাখবা সমানের এই পাশে ওই পাশ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়। ভাগ থাকলে গুণ, গুণ থাকলে ভাগ, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ। তাইলে আমরা সমীকরণগুলো একসাথে নিয়ে আসবো মানে ৪ ক। ঠিক আছে? আবার এখানে কত আছে? -১০ আগে থেকেই আছে। এই যে -১০ টা। এখানে আছে কত? -২০ -২০ টা এই পাশে নিয়ে আসলে হবে +২০ ঠিক আছে?
তাইলে থাকে কত হচ্ছে ২ ক। ঠিক আছে? তাইলে এখন এই ১০ এর থেকে ২০ বাদ দিলে থাকে কত? ১০। এবার এটা মনে, মনে কি আছে? গুণ আকারে আছে। ওই পাশে গেলে ভাগাকার হয়ে যাবে। অর্থাৎ ১০ দিয়ে ভাগ করলে কত থাকে? ৫। তার মানে ৫। তার মানে আমরা ক এর মানটা কত পাইছি? ৫। তাইলে আমরা গুণ করে দেই। এই ৩ এর সাথে ক গুণ করলে কত থাকে? ৫ গুণ করলে ১৫ বছর। আবার ৪ এর সাথে ৫ গুণ করলে কত থাকে? ৪ ৫ এ ২০ বছর। আমার কথা কি বুঝছো? এটা কিন্তু জাস্ট আমরা এরপরে ইয়ে করে দিছি। তাইলে আমাদের বলছে তাদের বয়সের সমষ্টি বার করতে। তাদের বর্তমান বয়সটা বের করতে আমাদেরকে বলা হচ্ছে। ঠিক আছে? আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা। জি ভাই, আচ্ছা তাইলে আমরা মোটামুটি ২ টা আলাদা, আলাদা পাইয়ে গেছি। এজনের বয়সও পাইছি, এজনের বয়সও পাইছি। তার মানে আমাদের বলছে যে ২ জনের বয়সটা যোগ করতে দিতে। মানে মোট বয়সটা। তো মোট বয়স মানে ২ টা যোগ। যোগ করলে কত থাকবে? ১৫ আর ২০ এ যোগ করলে কত? ৩৫। তার মানে উত্তরটা হচ্ছে ৩৫। তার মানে এই টাইপের কোন অঙ্ক থাকলে তোমরা এভাবে করবা। ঠিক আছে? আশা করি অঙ্কটা বুঝতে পারছো। আর যদি আমার ৪০ মিনিট শুধু, শুধু দেখাচ্ছে। যদি ৪০ মিনিট হয়ে যায় কেটে গেলে আপনারা আবার একটু কাইন্ডলি জয়েন হবেন। ঠিক আছে? আচ্ছা লিখা ক্লিয়ার না সমস্যা না। আমাদের ভিডিও হচ্ছে আপনারা পরে লেখাগুলো আবার পেয়ে যাবেন। জাস্ট আমার কথাটা শুনে বুঝার চেষ্টা করেন। ঠিক আছে? তাহলে বুঝতে পারতেছেন অনুপাতের যদি এরকম কোনো অঙ্ক থাকে তাইলে এভাবে করবেন বা এই ধরনের অঙ্কই থাকবে। এর বাইরে কোনো অঙ্ক থাকার পসিবিলিটি নাই। আরেকটা কথা হচ্ছে যে আপনারা শীটের মধ্যেই অঙ্কগুলো আবার পাবেন বা শীটের মধ্যে আরো অনেক অঙ্ক পাবেন। আমি জাস্ট প্রত্যেকটা অঙ্ক থেকে একটা, একটা করে ইয়া মানে আমি আস্তে, আস্তে একটা, একটা করে নিয়ম আসলে শীট থেকে মানি যে মেইন, মেইন নিয়মগুলো যেগুলো আপনাদের শিখা উচিত সেটা আমি বলে দিছি। পরবর্তীতে আপনারা পুরোপুরি নিয়মগুলা পাবেন। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আপনারা বলছেন আচ্ছা। অনেকে বলতেছে যে আপনি লাস্টে দিয়ে বুঝেন নাই। আচ্ছা দেখো এটা হচ্ছে এই হলো একটা সংখ্যা। সংখ্যারে আমরা নিজে মনে, মনে ১ ধরলাম। এ ১ দিয়ে এটাকে গুণ আবার ২ দিয়ে এটাকে গুণ। তো ২ দিয়ে যদি আমি এই পুরা রাশিটাকে গুণ দেই, ২ দিয়ে ৩ রে গুণ দিলে ৩ দুগুণে ৬ আর ক এর জায়গায় ক। আবার ২ দিয়ে যদি কেটে গেছে। আজকে তো ফিক্সড। আমরা বাতিলই না আজকে ফ্রি দিলে ১০০ জন হয়ে গেল। বেশি হইলো নাকি হয়ে যাবে না? হবে সমস্যা নাই। আহ এই এত ফাস্ট কথা বলছিস। বেশি ফাস্ট কথা বলি। অতিরিক্ত ফাস্ট কইলে। পুরো একটা ভাঙে ভাঙে তোর মনে হচ্ছে সাধারণ জ্ঞান পড়াইতেছিস। তুমি বেশি ফাস্ট। আমি নিজে পুরো লেদের কথা ঠিক এত ফাস্ট কইতে। আর মাথার উপর দিয়ে যাইতেছে। আর তাহলে ঠিক আরে হয়ে রাম গেছে। স্লোলি পড়। স্লো মোশনে না করলে কত সুন্দর হবে নাকি? তুই কি আস্তে আস্তে দুই কিন্তু প্রয়োজন ৩ বারে ক্লাস করা। ৩ বারে ক্লাস করার জন্য যাতে আস্তে আস্তে তাহলে কিন্তু বেশি করে বোঝা যাবে। আস্তে 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 একদম রাইট কথা বলছস। আজ বেশি কথা বুঝে তোমার কথা আমার থেকে ভালো লাগে। আমি কি কথা শিখছি নাকি? কোর্স করছি না এটা? না শিখতেছি। তো তুই কোর্স কথা করাচ্ছিস। অনেক ভালো লাগে ওর কথা বলতে গেলে। তুই এটা মানে স্লোলি বুঝ। আগে থেকে স্মার্টলি কথা। মুকুট লাগে ভাই। বল। হ্যালো। হ্যাঁ, কোনো প্রবলেম? হ্যাঁ, হ্যাঁ, রাইট। আমিও সেটা নিয়েই বলছিলাম যে আরেকটু স্লোলি হলেও যাতে একবারেই বোঝানো হয়। আর আমরা তোমাদেরকে তো লেকচার শিট দিব আর আমাদের হ্যাঁ, হ্যাঁ, সবার এটা বোঝা উচিত। সো ডোন্ট ওয়ারি আমাদের লেকচার শিট যখন দেয়া হবে সেগুলোর উপর আবার কনসালটেশন ক্লাস হবে। সেখানে তোমরা কোয়েশ্চেন করতে পারবে। আর এখন যদি কেউ বুঝতে প্রবলেম হয় কাইন্ডলি একটু কনসিডার করতে হবে কারণ সবার ওয়াইফাই নেই। ঠিক আছে? আ ক্লাসটা রেকর্ডেড করা থাকবে। সেক্ষেত্রে তোমরা হ্যাঁ, ওর এফবি আইডি কিন্তু দেওয়া থাকবে। আমাদের কনফার্ম করেছো যারা, ওর এফবি আইডি দেয়া আছে। পার্সোনালি ওর সাথে যোগাযোগ করতে পারবে। ঠিক আছে? কাইন্ডলি আ ইয়া করবা না। ছোটখাটো জিনিস যেগুলা বোঝো না সেগুলা এমনিতেই রিপিট করবে। বাট মাঝখান দিয়ে ইন্টারাপ্ট করবা না।
আর আমি আনমিউট করে রাখছি সবাইকে। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা অবশ্যই এখানে ডিরেক্ট এখন কোয়েশ্চেন করতে পারবা। ঠিক আছে? সমস্যা নেই। মেইনলি হচ্ছে যাদের এখানে সাউন্ড প্রবলেম আপনারা অবশ্যই আনমিউট মানে মিউট করে রাখবেন। ঠিক আছে? ওকে। আচ্ছা, আমরা পরবর্তী অঙ্কতে আসতেছি। সেটা হচ্ছে যে আপনারা হচ্ছে ১ম আগে অঙ্কটা পরে বুঝার চেষ্টা করে আগে ১ম অঙ্কটা আমি পড়ি। ঠিক আছে? আপনারা একটু শোনেন। যে এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে ৮ বছরের বড়। অর্থাৎ এটা অঙ্কটাকে ২ ভাবে করা যায়। একটা হচ্ছে শর্টকাট ওয়ে, যেটা আমরা হচ্ছে মুখে, মুখেও করে ফেলতে পারবো। ঠিক আছে? আরেকটা হচ্ছে অঙ্কটা আমি ডিটেইলসে যদি করি, তো সেক্ষেত্রে আমাদেরকে একটু আইকিউ অর্থাৎ আমাদেরকে আইকিউটাকে ব্যবহার করতে হবে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি অঙ্কটা একটু পড়ি, আপনারা শুনুন মনোযোগ দিয়ে। এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে ৮ বছরের বড়। আবার তার স্ত্রীর বয়স মেয়ের বয়সের ৫ গুণ। ঠিক আছে? এরপর ৬ বছর আগে মেয়ের বয়স ছিল ৫ বছর হলে ১০ বছর ব্যক্তির বয়স কত? আচ্ছা, তো এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে ৮ বছরের বড়, তার স্ত্রীর বয়স মেয়ের বয়সের ৫ গুণ। অর্থাৎ তার স্ত্রীর বয়সটা আবার তার মেয়ের বয়সের ৫ গুণ। এখন বলা হয়েছে ৬ বছর আগে তার মেয়ের বয়স ছিল ৫ বছর। ঠিক আছে? ৬ বছর আগে। তাহলে ৬ বছর পর মেয়ের বয়সটা কত হবে? যদি তার ৬ বছর আগে ৫ বছর থাকে, ৬ বছর পর তার বয়সটা হবে হচ্ছে ১১ বছর। এটা কার বয়স? মেয়ের বর্তমান বয়স। এটা মেয়ের বয়স। ঠিক আছে? এটা মেয়ের বয়স। কারণ ৬ বছর আগে তার ৫ বছর ছিল। ৬ বছর পর তার বয়সটা হচ্ছে ১১ বছর। আবার বলা হইছে এই বয়সের ৫ গুণ হচ্ছে তার স্ত্রীর বয়স। কত গুণ? ৫ গুণ। তাহলে ১১ ইন্টু ৫ কত? এটা হলো স্ত্রীর। ঠিক আছে? স্ত্রীর বয়স হচ্ছে ১১ গুণ ৫ তাহলে কত? ৫৫ বছর। ৫৫ বছর। ঠিক আছে? তাইলে এবার এটা কার পাইলাম? তার স্ত্রীর বয়স পাইলাম। ঠিক আছে? এবার স্ত্রীর বয়সটা থেকে আবার কার বয়স? ওই ব্যক্তির বয়স হচ্ছে ৮ বছরের বেশি। তাইলে স্ত্রীর বয়সটা যদি ৫৫ হয় আর ওই ব্যক্তির বয়স হচ্ছে ৮ বছর বেশি মানে ৮ যোগ। তাহলে ৮-৫ কত? ১৩ ৩ হাতাছে ১ ৮-৫ ৫ ১৩ একে কি করলাম? 13 হাতে আছে। আচ্ছা ৬৩ বছর। এবার আবার আমাকে অ্যান্সারের মধ্যে বলা হয়েছে ১০ বছর পর ওই ব্যক্তির বয়স কত? তাইলে এটা তার বর্তমান বয়স। তাইলে ১০ বছর পর মানে এখন থেকে ১০ বছর মানে ভবিষ্যতে তার বয়সটা হবে ৭৩ বছর। অনেকে অঙ্কটা করতে পারছেন, তাদের জন্য স্বাগত যে অঙ্কটা হইছে। তাহলে এটা ৭৩ বছর। এটা হচ্ছে মুখে, মুখে করা যায়। ঠিক আছে? তো সব অঙ্ক তো আর মুখে, মুখে করা যায় না। তো যে অঙ্কটা মুখে, মুখে করা যায় সেটা অবশ্যই আপনারা মুখে, মুখে করার ট্রাই করবেন। আর আমি যখন এটা এভাবে বড় করে করছি বা এটা এভাবে করা হইছে, এটা তো আর আপনারা একদম করিমের বর্তমান বয়সও লিখবেন না, রহিমার বর্তমান বয়সও লিখবেন না। শর্টকাট। আপনারা জাস্ট মুখে, মুখে আরকি ৩ ক এটা মনে, মনে রাখবেন। যেমন ৩ ক মানে ক দিয়ে রাখবেন, র দিয়া দিবেন হচ্ছে ৪ ক প্রশ্নমত দিয়ে জাস্ট এটা সিম্পল করে লিখে অঙ্কটা যাতে শেষ হয়ে যায় তাড়াতাড়ি। এটা আমি বুঝানোর জন্য এভাবে দিছি। কিন্তু আপনারা যাতে এতটুক জায়গায় এই যেভাবে গোল দিছি ঠিক গোল জায়গার মধ্যে যাতে পুরো অঙ্কটা কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে? তাহলে এই অঙ্কটা আশা করি আপনারা সবাই বুঝছেন। এটা কি সবাই বুঝতে পারছেন? হুম, নেট প্রবলেম করতেছে। নেট প্রবলেম করতেছে। হইছে কানেক্ট হইছে। আচ্ছা, অঙ্কটা কি সবাই বুঝতে পারছেন? হঠাৎ করে আমার নেটটা একটু চলে গেছিল, বুঝছেন? আচ্ছা, আচ্ছা তারপর আমার যেহেতু অঙ্কটা শেষ আমি আরেকবার বলে দিচ্ছি, বলে তারপর অঙ্কটা শেষ করে আমি নতুন অঙ্কতে যাচ্ছি। ঠিক আছে? যে এক ব্যক্তি তার চিরছে হ্যাঁ, বুঝছি কিন্তু আমি অঙ্কটা আরেকবার জাস্ট ফার্স্ট টু লাস্ট লিভে বলে দিচ্ছি যাতে আর বেশি বলব না। যে এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে ৮ বছরের বড়, তার স্ত্রীর বয়স মেয়ের বয়সের ৫ গুণ, ৬ বছর আগে মেয়ের বয়স ৫ বছর। তাইলে তার মেয়ের বয়সটা হচ্ছে ৬ বছর আগে ৫ বছর ছিল। তার মানে বর্তমান বয়স ১১। আবার বলা হয়েছে মেয়ের বয়স তার স্ত্রীর বয়সের ৫ গুণ। অর্থাৎ মেয়ের বয়স থেকে ৫ গুণ বেশি হলো স্ত্রীর বয়স। তার মানে ৩০ থেকে ৫ গুণ করে দিলাম ৫৫। আবার বলা হয়েছে স্ত্রীর যত বয়স তার থেকে ৮ বছরের বড় হচ্ছে তার স্বামী। তার মানে ৮ বছর বড় হলে ৬৩। এবার ৬৩ হলো স্বামীর বর্তমান বয়স। তারপর ১০ বছর পর স্বামীর বয়সটা কত হবে? যোগ করে দিলে ১০ বছর পর স্বামীর বয়সটা হবে ৭৩ বছর। তো আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারছেন। তাহলে আমরা নেক্সট অঙ্কতে যাব। আচ্ছা সবাই তাহলে অঙ্কটা কি তুলছেন বা অঙ্কটা বুঝতে পারছেন? আমাকে একটু ইয়াতে জানান। পরবর্তী অঙ্কতে যেতাম। আচ্ছা তাইলে আমরা পরবর্তী অঙ্কতে যাচ্ছি।
আচ্ছা, ম্যাথটা আপনারা পরে উঠাতে পারবেন। ভিডিও দেখে, দেখে ম্যাথ উঠাতে পারবেন। ঠিক আছে? প্রবলেম নাই। ম্যাথটা পরে উঠাতে পারবেন ভিডিও দেখে। আর স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, স্ক্রিনশট। আচ্ছা, এখন হচ্ছে আমরা এই অঙ্কটাতে আসি। সবাই একটু পড়ার দেখা অঙ্কের দিকে কনসেন্ট্রেশন করেন। এই পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা ২ বছর বেশি। দেখো মানে কথাটা চিন্তা করো। পিতার বর্তমান বয়সটা হচ্ছে পুত্রের যা বয়স তার থেকে দ্বিগুণ, দ্বিগুণ হয়েও তার থেকে ২ বছরের বেশি। ঠিক আছে? তারপর ৫ বছর পর পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে ১০২ বছর পর। ২ বছর কত বছর পর? ৫ বছর পর। তো আমি অঙ্কটা ১ম এ বলে দিছি যে যার বয়স কম তাকে দিয়ে অঙ্ক বের করতে হবে। তাহলে সবথেকে বয়স কম কার? পুত্রের। তার মানে পুত্রের বয়সটা আমরা ধরবো। ঠিক আছে? পুত্রের বয়সটা ধরি। পুত্রের বয়সটা কত ধরবো আমরা? X। আচ্ছা, তাহলে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের মধ্যে আমি অঙ্কটা ঠিক উঠেছি। আমি অঙ্কটা একটু একটু পরে নিই আবার। আচ্ছা, দেখি আপনারা এই অঙ্কটা নিজে, নিজে বার করতে পারেন কিনা? আপনাদের একটা হোমওয়ার্ক রেকর্ড। দেখি আপনারা নিজে, নিজে একটু যদি পারেন কেউ আমাকে একটু অ্যান্সারটা বলেন যদি পারেন কেউ। আর যদি না পারেন তাহলে আমি করাই দিব, সমস্যা নাই। এই অঙ্কটা দেখি আপনারা নিজে, নিজে করতে পারেন কিনা? খুবই সহজ অঙ্ক। অঙ্কটা দেখি সবাই একটু নিজে, নিজে ট্রাই করেন। আচ্ছা, না যারা অঙ্কটা নিজে, নিজে ট্রাই করেন আচ্ছা ঠিক আছে। প্রয়োজনে যদি না পারেন তাহলে আমি বলে দিচ্ছি। দেখি আমরা সর্বপ্রথম ধরলাম কার বয়স? পুত্রের বয়স। তাহলে পিতার বয়সটা কি হবে? পিতার বয়সটা হবে হচ্ছে পুত্রের বয়সের দ্বিগুণ। পুত্রের বয়সের দ্বিগুণ কত? 2x। 2x থেকে কত বছর বেশি? ২ বছর বেশি। ঠিক আছে? এবার ৫ বছর পর পুত্রের বয়সটা কত হবে? আমরা যেহেতু x ধরছি তাহলে ৫ বছর পর পুত্রের বয়সটা হবে এই 5 4 আমি শর্টকাট করে ফেলতেছি। 5 পর পুত্রের বয়স হবে x এর সাথে ৫ যোগ যেহেতু ৫ বছর পর পুত্রের বয়স। ঠিক আছে? এবার প্রশ্ন অনুসারে বা প্রশ্ন মতে আমাদের বলা হয়েছে যে দুজনের পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে ১০২ বছর। ঠিক আছে? ১০২ বছর হচ্ছে দুজনের বয়সের সমষ্টি। তাইলে এখন আরেকটা কথা আছে এখানে। এখানটাতে ৫ বছর পর হইলো পুত্রের বয়স। কিন্তু ৫ বছর পর পিতার বয়সটা কত হবে? ৫ বছর পর পিতার বয়সটা জাস্ট এখানে আরো ৫ যোগ হয়ে যাবে। ঠিক আছে? এখানে জাস্ট আরো ৫ যোগ হয়ে যাবে। এটা লিখলাম না বা আপনারা যদি না বলেন তাহলে আমি লিখে দেই। আচ্ছা যদি আপনাদের কোনো প্রবলেম হয় তাহলে আমি লিখেই দেই। তাহলে ৫ বছর পর পিতার বয়সটা হবে এখন বর্তমান যা 2x + 2 + 5। তাহলে প্রশ্নমতে এই দুইটার যোগফল হচ্ছে আপনাদের তাহলে দুইটার কি এই 2x 2x + 2 + 5 + x + 5 অর্থাৎ এইটা আর হলো এইটা দুইটা যোগ করলাম। যোগ করছে এর কত হইছে? ১০২ বছর। আমাকে একজন বলছে অ্যান্সার। দেখি অ্যান্সারটা আপনারা কত বের করছেন? আমি একটু দেখি বলছেন আপনারা। কেউ বলছেন ২৫। আচ্ছা, কেউ বলতেছে ২৫। আচ্ছা এখানে এটা সম্ভবত ২৫ নাও হতে পারে। আমি অঙ্কটা একটু করে দেখি। যদি ২৫ হয় তাহলে তো হইছেই। আর যদি ২৫ না হয় তাহলে ভুল। আচ্ছা ঠিক আছে? আচ্ছা, আমি একটু তাহলে এবার কি করব? এখানে x কোনটা, কোনটা আছে? এই 2x আছে আর এখানে x আছে। তাহলে 2x আর x এ কত? 3x 3x
আর ৫ এ ২ এ ৭, ৭ ৫ ১২ আর এখানে আছে ১০২। এবার ৩x থেকে ১০২ আমরা এই +১২ টারে এপাশে নিয়ে আসবো -১২ তাহলে থাকে কত ৩x ৩x থেকে যদি আমরা এবার আমরা এই ১০২ থেকে ১২ বাদ দিয়ে দিব থাকবে কত ৯০ ঠিক আছে ৯০ হইলে x = কি হবে এটা যেহেতু গুণ আকারে আছে তাহলে এটা ভাগাকার হয়ে যাবে ৯০/৩ ৩ ৩০ ৯০ তার মানে ৩০ তার মানে আমাদের বের করতে বলছে যারা ২৫ বলছেন তাদেরটা ভুল ঠিক আছে পিতা ৬২ পিতা হ্যাঁ, যদি এই অঙ্কটা যেহেতু পিতা বের করতে বলে নাই শুধু বলছে যে পুত্র। তাও যদি বলে যে অঙ্কের মধ্যে পিতার বয়স বের করতে, তাইলে অবশ্যই জাস্ট এই মানটা এই x এর মানটা এখানে বসায় দিবেন। দিয়া যা হবে তাই। আর যদি ৫ বছর পর বলে তখন এখানে বসাবেন। ৫ বছর আগে বললে এখানে বসাবেন, ৫ বছর পর বললে এখানে বসাবেন। তাইলে ৩০ বছর। তার মানে হচ্ছে পুত্রের বয়সটা হচ্ছে ৩০ বছর বর্তমান বয়স। ঠিক আছে? বর্তমান বয়স হচ্ছে ৩০ বছর। দেখেন একটা অঙ্কের মধ্যে কিন্তু অনেকগুলো অঙ্ক থাকে। যেমন এই অঙ্কটার মধ্যে বর্তমান বয়স বলছে। ঠিক আছে? ঠিক আছে? তাইলে এখানে আমাকে একজনে একটা কোয়েশ্চেন করছেন। আমি কোয়েশ্চেনটা একটু শুনি কি বলছেন আপনি আসলে ভাইয়া বয়সের সমষ্টিটা ৫ বছর পরের বয়সটা বর্তমানের চেয়েছে। হ্যাঁ, বয়সটা ৫ বছরের আ পিতার বর্তমান বয়সের পুত্রের বয়সের দ্বিগুণ। পিতা ৫ বছর পর পিতা ও পুত্রের বয়সের সমষ্টি। হ্যাঁ, এটা ৫ বছর পরের দেখি তো এখন এটা ৫ বছর এই সবার সাথে এগুলো ৫ বছর, ৫ বছর করে যোগ করে দেওয়া হইছে। যদি আপনাকে এরকম বলা হইতো যে ৫ বছর এখানে নাই, যে ৫ বছর পরের জায়গায় শুধু বলা হইছে বর্তমানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ১০২ বছর। তখন আপনাকে এই সরাসরি এই এখানে যা আছে, এখানে যা আছে তা দিয়ে আবার অঙ্কটা করে ফেলবেন। ঠিক আছে? এটা খুবই সিম্পল একটা বিষয়। অর্থাৎ একটা অঙ্ক এই অঙ্কটা থেকে মোটামুটি কয়টা অঙ্ক করা যায় হিসেব করেন আপনারা? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা অঙ্ক করা যায় একটা অঙ্ক থেকে। সুতরাং আপনারা এই পরীক্ষার মধ্যে তার বাইরে কোনো অঙ্ক থাকবে নাই। আচ্ছা কেউ বলতেছে একবারে টোটালি বুঝি নাই। তো সেই ক্ষেত্রে হচ্ছে ভাইয়া একটু কোয়েশ্চেন ছিল। আচ্ছা আপনার কোয়েশ্চেনটা আমি আপনাকে আনমিউট করে দিচ্ছি। জি, আপনি বলেন। হ্যাঁ। না এখানে আপনারা যে কোয়েশ্চেনটা করছেন হ্যাঁ, এটা ভালো একটা কোয়েশ্চেন করছেন যে আপনারা এখানে দেওয়া আছে হচ্ছে যে ৫ বছর পরের। কিন্তু আমাদের বর্তমান বয়স তো বলে নাই। বলছে যে এটা আগের বয়স। আচ্ছা আপনার কোয়েশ্চেনটা একটু ভালো করে পড়ার চেষ্টা করেন। তাইলে আগে নিজে একটু পড়েন। পড়লে আপনি যে এখানে কি চাইছে আসলে, তাহলে মোটামুটি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে? এখানে অঙ্কটাতে বলা হয়েছে পিতা ও পুত্রের বর্তমান বয়স তার দ্বিগুণ অপেক্ষা ৫ বছরের বেশি। ঠিক আছে? এখন আমি যখন অঙ্কটাকে ৫ বছর দিয়ে দিছি ৫ বছর দিয়ে দেওয়ার পর মানে ৫ বছর আমি প্রতিবারে যোগ করে দিয়ে দিছি। এখন যে এই অঙ্কটা যেটা আসছে, এই যে আমি এখানে কিন্তু এই যে ধরছি কি পুত্রের বয়সটা কত? এটা এই যে x ধরছি এটা কিন্তু বর্তমান আকারে ধরছি। যার কারণে আমার x এর মানটা বর্তমানই থাকবে। এটা নট অতীত হবে। যদি আমার এই মানটা এরকম থাকতো যে ৫ বছর পরে মানটা ধরছি x তাহলে আমার x এর মানটা হইতো। ওই যে ৫ যোগ করব না বিয়োগ করব সেটা আমার জানার দরকার নাই। কারণ হচ্ছে আমার বর্তমান বয়সটা আমি x ধরছি তার মানে আমার x এর মানটা যাই আসুক সেটাই বর্তমান বয়স। এটা আবার ৫ বছর পরের হোক আর ৫ বছরের আগের হোক। এটা ডাজন্ট ম্যাটার বা এটা কিছু আসে যায় না। না ৫ বছর কম হবে না। কারণ আমি ধরছি পুত্রের বয়সটা X বছর। তার মানে এটা বর্তমানে আমি X বছর ধরছি। তার মানে X এর মানটা যা আসবে সেটা বর্তমানেই আসবে। এটাও আমি এখানে কি করছি বা সমীকরণ মনে রাখবেন যে সমীকরণে যাই হোক না কেন আপনার রেজাল্ট যা হবে তার থেকে একটু ডিফারেন্স হবে। সমীকরণ কখনো আপনার অঙ্কটাকে ইয়ে করে না বা মডিফাইড করে না। অর্থাৎ অঙ্কটা যেরকম থাকে সমীকরণটা তার থেকে একটু ভিন্ন টাইপের হয়। ঠিক আছে? আপনারা তো আসলে এখনো নরমাল এই অঙ্কতে আছেন। যদি জবের ক্ষেত্রে যান তাইলে আপনার অঙ্কগুলো আরো ডিটেইলস বুঝতে পারবেন সমীকরণের ক্ষেত্রে। অর্থাৎ আপনার অঙ্কটা যা আছে তাই থাকবে। আমি ধরছি বর্তমান বয়সটা X বছর, মানি আমার বর্তমান বয়সটা X হইলো X এ যা আসবে সেটা বর্তমানই হবে। এবার এটা যদি ৫ বছর আগ দিয়েও করা হয় বা ৫ বছর পরে দিয়েও করা হয়, এটা কিছু যায় আসে না আমার। ঠিক আছে? এটা হচ্ছে আপনার থিওরি। অর্থাৎ আপনি ধরছেন বর্তমান বয়স X,
আপনার রেজাল্ট যা আসবে তাই বর্তমানে আসবে। এবার এটা ৫ বছর পর দিয়ে করছি আর ৫ বছর আগে দিয়ে করছি। এটা কিছু যায় আসে না। কথা বুঝছেন? এটাই হচ্ছে সমীকরণ। আচ্ছা আমরা পরবর্তী অঙ্কতে আসি। এই পরবর্তী অঙ্ক আমি একটু আগে বলছিলাম যে আমরা ২ টা অনুপাতের অঙ্ক করাবো। ঠিক আছে? আমি অলরেডি একটা অনুপাতের অঙ্ক করিয়ে ফেলছি আপনাদেরকে। এখন আপনাদের লাস্ট অনুপাতের অঙ্ক। ঠিক আছে? যদি এই ২ টা অনুপাতের অঙ্ক আপনারা ঠিকমতো বুঝতে পারেন তাহলে আপনাদের আর অঙ্ক মানে অনুপাতের অঙ্ক আর মানে বাড়তি আর করতে হবে না। এই ২ টা অনুপাতের অঙ্ক থেকেই ভিত্তি করে বাকি অঙ্কগুলো আসবে। যদি আসে আরকি। আচ্ছা তো আপনারা অনুপাতের অঙ্কগুলা কিন্তু এজের মধ্যে ২ টা ধাপ তো, তাই ২ টা অঙ্কই আপনাকে ভালোভাবে দেখতে হবে। আচ্ছা, আপনারা তাহলে কোশ্চেনটা আগে ১ম এ বুঝার চেষ্টা করেন যে ৩ ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত ৪:৭:৯। অর্থাৎ আমি একটু আগে বলছিলাম যে অনুপাত মানে কি? অনুপাত মানে হচ্ছে কোন বয়স যার ৪% হচ্ছে একজনের, ৭% একজনের, ৯% একজনের অর্থাৎ ৩ জনের ৩ রকম। ঠিক আছে? এ এবার আমাকে বলা হইছে যে ৮ বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি ছিল ৫৬ বছর। সেটা ক বছর পূর্বের কথা বলা হইছে? ৮ বছর পূর্বের কথা বলা হইছে, নট বর্তমান। সুতরাং আমাকে অঙ্কটা করার ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে সর্বপ্রথম যে আমি একটু আগে অঙ্কটা যখন করছি যে বর্তমান বয়স যদি বের করতে বলে তাইলে আগে আমাদের সর্বপ্রথম ৮ টা যা ছিল সেটা যোগ করে দিতে হবে বর্তমানের সাথে, পূর্বের সাথে থেকে। দেখি আপনারা অঙ্কটা কেউ নিজে, নিজে একটু চেষ্টা করে পারেন কিনা? অঙ্ক কিন্তু সহজ। একটা মান ধরবো সেই মানটাকে ৪ ক, ৭ ক, ৯ ক যেহেতু ৮ বছর পূর্বে তার মানে এটা কি করতে হবে সেটা আপনার আমি আর বললাম না। দেখি আপনারা মাথায় আসে কিনা। যদি পারেন ২-১ জনে তাইলে খুবই ভালো হবে। ঠিক আছে? আচ্ছা সময় যেহেতু আসলে খুব কম তাই আমি এটা ডাইরেক্ট করেই দিচ্ছি। আচ্ছা মনে করি আপনারা যারা করতেছেন করেন। মনে করি আমাদের এই ৩ জনের বয়স ৩ রকম। তার মানে ৩ জনের বয়স ৩ রকম হচ্ছে এই ৩ জনের বয়স হলো ৪ ক, একজনের বয়স হচ্ছে ৪ ক এটা কার বয়স? যারই হোক এটা জানার দরকার নেই। আরেকজনের বয়স হলো ৭ ক, আরেকজনের বয়স হচ্ছে ৯ ক। এবার প্রশ্ন মতে বা প্রশ্ন অনুসারে দেখা এটা বলছে ৮ বছর পূর্বে কিন্তু এটা হচ্ছে তার বর্তমানে। তার মানে আমি প্রত্যেকটা বয়স থেকে ৮ বিয়োগ করে দিব। প্রত্যেকটা বয়সের থেকে আমরা ৮ বিয়োগ করে দিব যেহেতু সবগুলোই ৮ বছর পূর্বে বলছে। এবার বলা হয়েছে যে তাদের বয়স ছিল ৫৬ বছর যোগ করলে ৫৬ বছর হয়। এবার আমরা ব্র্যাকেট গুলো উঠিয়ে দিব। ৪ ক মাইনাস ৮ যোগ ৭ ক মাইনাস ৮ যোগ ৯ ক মাইনাস ৮ ইকুয়াল টু ৫৬। এবার ক কোনগুলা, কোনগুলা? ১ টা ক, ২ টা ক, ৩ টা ক সবগুলাই যোগের তার মানে যোগ করতে হবে। ৭ এ ৪ এ ১১, ১১ এর ৯ এ ২০ তার মানে হচ্ছে ২০ ক। ঠিক আছে? আপনারা খেয়াল করেন আবার। ঠিক আছে? খেয়াল করেন। তাহলে এবার হচ্ছে সবগুলো মাইনাসের। এটা মাইনাসের, এটা মাইনাসের, এটা মাইনাসের। আচ্ছা কেউ বলছে যে নেক্সট ক্লাসগুলো দিনে হলে ভালো হবে। রাতে নেট প্রবলেম হয়। ওকে আমরা ট্রাই করব। ঠিক আছে? নেক্সট ক্লাসগুলো দিনে করার জন্য। আচ্ছা ২০ ক তাহলে এখন এগুলো হচ্ছে এটা মাইনাসের, এটা মাইনাসের, এটা মাইনাসের। তার মানে হচ্ছে ৩ টা মাইনাস মানে ৩ আটা ২৪ ইকুয়াল টু ৫৬। তাহলে ২০ ক ৫৬ সাথে ২৪ টা এই পাশে চলে আসলে যোগ হয়ে যাবে। কেউ অ্যান্সার করছেন? আচ্ছা আমি অঙ্কটা করে দেখি অ্যান্সার এটা হয় কিনা। আমি তো আর আগে বলতে পারব না। ৮০ ঠিক আছে? তাহলে হচ্ছে আমার ক হচ্ছে ৮০/২০ তার মানে হচ্ছে ৪-২০-৮০ তার মানে ৪ তাহলে আমার ক এর মানটা হচ্ছে ৪ এবার আমার এই ক এর জায়গায় ৪ টা বসায় দিব তার মানে ৪ ৪ ১৬ এবার ৭ এর জায়গায় ক এর মানটা বসায় দিব ৪ ৭ ২৮ এবার ৯ এর সাথে ক এর ৪ গুণ দেব ৪ নং ৩৬ দেখেন আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেছে। ঠিক আছে? অ্যান্সার কিন্তু হয়ে গেছে। তার মানি এই যে একটু আগে আপনি ফারবিন যে আপনি একটা কোয়েশ্চেন করছিলেন যে আমি তো অঙ্ক করার সময় বাদ দিয়ে দিছি। তাইলে এখন তো এটা বর্তমান বয়স। এটা কেন হইল? ওই যে বললাম না সমীকরণ যা দেখায় আসলে বাস্তবে কিন্তু তা হয় না। আমি কিন্তু করছি বিয়োগ দিয়ে কিন্তু আমার বর্তমান বয়স কিন্তু ঠিকই এই চলে আসছে। কারণ আমি ক দিয়ে বর্তমান বয়স চাইছি। তার মানে আমি ক যা আসবে তাই আমার অ্যান্সার। এবার এটা অঙ্কটা কি হইছে কিনা না হইছে এটা কিভাবে বুঝবেন? এটা বুঝবেন ৮ বছর পূর্বে যেহেতু তাদের বয়সের সমষ্টি ছিল ৫৬ করে তার মানে সবগুলা থেকে ৮ বিয়োগ দিয়ে প্রত্যেকটা থেকে ৮ বিয়োগ দিয়ে যোগ করে দেখেন ৫৬ হয় কিনা? দেখবেন ৫৬ হয়।
এবার এই অঙ্কটার মধ্যে কয়টা ভাবে অঙ্কটা করা যায়? এবার আমরা এটা একটু ভাবি যে কয়ভাবে অঙ্কটা করা যায়? যেমন অঙ্কটা যদি পরীক্ষার মধ্যে এভাবে না থেকে এভাবে থাকতো যে ৩ ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত এটা আছে, ৮ বছর পূর্বে ওইটা আছে। তাদের বর্তমান বয়স না বের করে যদি বলতো ১০ বছর পর তাদের বয়সটা কত হয়? ঠিক আছে? হ্যাঁ, ১৬, ২৮, ৩৬ ঠিক আছে। ১০ বছর পর তাদের বয়সটা কত? তাহলে ১০ বছর পর তাদের বয়সটা কি হইতো তখন? তখন এই সবগুলোর সাথে ১০ যোগ করে দিতা। সবগুলোর সাথে ১০ যোগ করে দিতা। তাহলে এই একটা কোয়েশ্চেন হয়। আবার এরকম যদি বলা হইতো, তাদের বর্তমানের বয়সের সমষ্টিটা কত? অর্থাৎ তাদের এই ৩ টার বয়স যদি যোগ করে তাইলে কত হয়? তখনও আরেকটা ভাবে করা যেত। এবার যদি আরেকটা সিস্টেম আছে, যদি এরকম বলতো যে তাদের বয়সটা এই ৮ বছর পূর্বে না বলে বলতো যে ৮ বছর পর তাদের বয়সের সমষ্টিটা যদি অন্য একটা সংখ্যা থাকতো, তখন তুমি সমীকরণটা কিভাবে সাজাইতা? তখন আমরা সমীকরণটা এভাবে সাজাইতাম। যেহেতু পূর্ব মানে অতীত, অতীত মানে হইল বিয়োগ। আর যদি বলতো ৮ বছর পরে, তখন ৮ বছর পরে হচ্ছে ভবিষ্যৎ। ঠিক আছে? তাইলে এই ৮ বছর পরে যদি ভবিষ্যৎ হয় তখন এগুলোর সাথে প্রত্যেকের সাথে ৮ এই যে সমীকরণের সাথে তখন ৮ যোগ হইতো। অর্থাৎ এই মাইনাসের জায়গায় প্লাস, মাইনাসের জায়গায় প্লাস, মাইনাসের জায়গায় প্লাস। তাইলে আমি এই একটা অঙ্ক থেকে মোটামুটি ৩, ৪, ৫ রকমের অঙ্ক করতে পারতেছি। তাইলে যখন আমরা অঙ্কগুলা করব তখন আমাকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে আমি যে অঙ্কটা করতেছি সেটা কি আমি আসলে শুধু এই নিয়ম বাদে বা এই একটা কোয়েশ্চেন বাদে এই অঙ্কটা থেকে একাধিক কোয়েশ্চেন হতে পারে কিনা? এটা অবশ্যই মাথায় রাখবা। কারণ একটা অঙ্কের মধ্যে যেহেতু অনেকগুলা কোয়েশ্চেন নিহিত থাকে, তার মানে অবশ্যই এটা বুঝতে হবে যে আমি যে অঙ্কটা করতেছি তার মানে আমি একসাথে ৪ থেকে ৫ টা অঙ্ক করতেছি। আমি আবারও বলি আপনাদের যে আমি যে অঙ্কটা করাই বা আমরা যে অঙ্কটাগুলো করাবো, এগুলা যে হুবহু কমন পড়বে তা কিন্তু না। কারণ আমরা তো আর কোয়েশ্চেন করি না যে আমরা বুঝতে পারবো। বাট আমরা যে কোয়েশ্চেন বা অঙ্কগুলা সলভ করব, ঠিক ওই ক্যাটেগরিরই অঙ্ক আপনারা পরীক্ষায় পাবেন। অথবা মনে করেন আপনার এই অঙ্কটার মধ্যেই ৮ বছর পূর্বে না দিয়ে ৮ বছর পরে দিছে, তখন আমরা ওই যে এই মাইনাসের জায়গায় প্লাস করে দিবেন। এইজন্য আমরা এই ক্লাসের মধ্যে এই জিনিসগুলো আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আশা করি আপনারা এই জিনিসগুলা বুঝতে পারবেন। আরেকটা হচ্ছে যে আপনাদের ২ টা কিন্তু আপনারা বলছেন যে কনফার্ম গুফিকে ভিডিও দিয়ে দিবেন। হ্যাঁ, আপনাদের ভিডিও দিয়ে দেওয়া হবে। আর হচ্ছে আপনাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এই এখানে ২ টা অঙ্ক করানো হইছে আপনাদের ইয়াতে, এই অনুপাত দিয়ে। তার মানে ২ টা অঙ্কের বাহিরে আপনারা কোন অঙ্ক পাবেন না। এটা আপনারা 100% সিউর থাকেন। একদম ড্যাম সিউর থাকেন যে ২ নিয়ম অঙ্কের বাইরে কোন অঙ্ক থাকবে না। সুতরাং আপনাদের এই এইজের এই ক্যাটেগরিও শেষ। তারপর আপনারা এইজের যে এই অঙ্কটা করাইছি, এই অঙ্কটাও আশা করি বুঝছেন। এটাও মোটামুটি আচ্ছা আমাকে অনেকে কোয়েশ্চেন করতেছেন যে গ্রুপের মধ্যে কি ডিপ্লোমা আর বিএসসির ক্লাস একসাথে হবে? না, না, কমন যেগুলো কমন যেগুলা সেগুলো একসাথে হবে। বাট যেগুলা আনকমন সেগুলো একসাথে হবে না। যেমন এইজের ক্লাসটা কমন। কারণ এইজের অঙ্ক সাধারণ পৃথিবীতে গণিত বিএসসি ডিপ্লোমা একই। আচ্ছা তো এই যে এই সাধারণ গণিত বিএসসি আর ডিপ্লোমার ইয়াটা হচ্ছে এক। তাই এই ২ টা একই হবে। ঠিক আছে? বাট অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে একটু ডিফারেন্স হবে। মনে রাখবেন এইজের অঙ্ক আপনি বাংলাদেশের যেখানে যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা দেন এইগুলোর নিয়মের বাইরে কোনো অঙ্ক হয় না। কারণ আপনারা নিয়ম পাবেন কই আর? এগুলোই আছে। ঠিক আছে? সুতরাং এগুলা আপনার একদম রুট যেটাকে বলে যে এইজের অঙ্কের একদম রুট। ঠিক আছে? তাইলে এই অঙ্কটার মধ্যেও আপনারা একটা নিয়ম পাইছেন। তারপর যে আপনারা এই যে এই অঙ্কগুলাও একটা নিয়ম পাইছেন যে আমি একটু আগে বলছি। ঠিক আছে? আচ্ছা আমি কি প্লিজ একটু গ্রুপে দিয়েন। হ্যাঁ, দিব সমস্যা নাই। গ্রুপে দেওয়া হবে। আপনারা তো আপনাদের জন্য ভিডিওটা ইয়া করা হচ্ছে। করা হচ্ছে। এরপরে এই অঙ্কটাও আমি জাস্ট পুনরায় আবার দেখাচ্ছি। ১০ বছর পর করিমের রহিমের বয়স এই যে এটাও আমি এটাও একটা ইয়ার অঙ্ক। এটাও দেখাই দিছি কিভাবে হইছে। এক ব্যক্তির স্ত্রী হচ্ছে এই যে স্ত্রীর পিতা পুত্র স্ত্রীর এইটার অঙ্ক দেখাই দেওয়া হয়েছে। এটা মুখে, মুখে করে ফেলে গেছে। সবগুলো তো আর মুখে, মুখে যায় নাই। আমি এখানে ২ টা ক্যাটেগরিতে করছি। একটা যেটা মুখে, মুখে করা যায় সেটাও করছি। আর যেগুলো মুখে, মুখে করা যায় না সেগুলোও করছি। যেমন এটা মুখে, মুখে করা যায় তাই ক আর ইউজ করি নাই। অর্থাৎ আপনাদেরকে বিভিন্ন ক্যাটেগরির অঙ্কই রাখা হইছে আজকের ক্লাসের মধ্যে। ঠিক আছে? আচ্ছা, আমাকে বলতেছে একদিনে কি একটা ক্লাসই হবে? একদিনে একটা ক্লাস হবে বলতে না, কোনো দিন ২ টা ৩ টাও হতে পারে। আমাদের হাতে এখনো সময় আছে যেহেতু রেজাল্টটা এখনো দেয় নাই। সুতরাং আপনারা সমস্যা নেই, আপনারা টেনশন করার কিচ্ছু নেই। আপনাদের পরীক্ষার আগ পর্যন্তই আপনাদের ক্লাস হবে। আপনাদের এনালাইসিস ক্লাসও হবে। আপনাদের সবগুলা সাবজেক্ট হওয়ার পর আপনাদের এনালাইসিস ক্লাস হবে। আপনাদের ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন এর উপর টাস্ক তৈরি করা হবে। আপনাদের অনেক ডিফারেন্স ভাবে পাবেন। সমস্যা নেই। আপনারা আমাদের সাথে সংযুক্ত থাকেন। আপনারা অনেক টাইপের কোয়েশ্চেনই পাবেন।
তারপর পিতা-পুত্রের বয়সের সমষ্টির অঙ্ক একটা দেখাই দিলাম। ঠিক আছে? এটাও আপনারা দেখছেন। এটাও মোটামুটি মুখে, মুখে এগুলা করা সম্ভব। যেমন এটা খুবই শর্টকাটে হয়ে গেছে। এটাই অর্থাৎ আমার আজকে অঙ্কের মধ্যে সবগুলা টাইপের অঙ্কই রাখা হইছে। ঠিক আছে? সুতরাং আপনাদের কথা হচ্ছে যে ভাইয়া নেক্সট আচ্ছা এখানে আর এই নিয়মের বাইরে কোনো অঙ্ক নাই। সুতরাং আপনাদের কিছু অঙ্ক আপনাদের গ্রুপে কনফার্ম গ্রুপে কিছু অঙ্ক লিখে দেওয়া হবে সেগুলো আপনাদের হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে? আপনাদের আজকে প্রায় ৬ টা অঙ্ক করানো হইছে ৬ নিয়মের। সুতরাং আপনারা একদিনে কত নিয়মের অঙ্ক চান? আপনাদের যা আছে তার বাইরে তো অঙ্ক দেওয়া যাবে না। এই যে অঙ্ক এগুলাই আছে। এমনিতে অনেক অ্যাডভান্স লেভেলের অঙ্ক আছে যেগুলো আপনাদের জন্য দরকার নাই। ঠিক আছে? কাল কি ক্লাস হইব? কাল ক্লাস হবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে টাইম। ঠিক আছে? আপনাদের হায়ার লেভেলের অঙ্ক তো আর আসবে না। একদম বেসিক লেভেল থেকে আসবে। সুতরাং সব আপনাদের মেসেঞ্জার গ্রুপে আপডেট দেওয়া হবে। যতটুক প্রয়োজন অতটুকু দেওয়া হবে। আমরা বেশি, বেশি দিয়ে তো লাভ নাই। যে বেশি করাইতে পারলে বেশি লাভ তা কিন্তু না। ঠিক আছে? আমাদের এখানে ৬ টা অঙ্ক দিছি মানে ৬ টা অঙ্ক এনালাইসিস করে দেওয়া হইছে। সুতরাং তার বাইরে কোনো অঙ্ক করার দরকার নাই। ঠিক আছে? এবার আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে আ আপনারা করতে পারেন। আচ্ছা রাতের প্রবলেম সবাই বলতেছে ঠিক আছে আমরা তো বলছি যে বিবেচনায় আছে। আমরা নেক্সট থেকে আশা করি আপনারা রাতেও পাবেন। ডোন্ট ওরি ঠিক আছে? আরে দিনেও পাবেন সরি। আপনাদের আনমিউট করে দেওয়া হচ্ছে। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। আ তবে একজন, একজন করে কথা বলবেন। সবাই কিন্তু একসাথে কথা বলবেন না। ঠিক আছে? আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। চা একটু করে দেন। আপনাদের যদি কারো আমার সাথে কোনো যোগাযোগ কোয়েশ্চেন করতে পারেন। থাকে অবশ্যই প্রশ্ন করবেন। আর আমাদের মেসেঞ্জার গ্রুপে সব আপডেট দেয়া হবে রেগুলারলি। মেসেঞ্জার আমার সাথে গ্রুপে যোগাযোগ ফলো করতে করবেন। বলছে। আর অঙ্কের জন্য। ম্যাথ রিলেটেড কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাদের কনফার্ম গ্রুপে এবং আগ্রহী যে ২ টা গ্রুপ সেখানে আ কিশোর এড আছে। সেক্ষেত্রে ম্যাথের কোনো প্রবলেম হলে আপনারা অবশ্যই ওর সাথে মেসেঞ্জারে ওকে নক করতে এবং পারেন। অনেকে সমস্যা নেই। করতেছে সলভ। আচ্ছা, আচ্ছা এখানে হচ্ছে যে আমাকে অনেকেই আসলে পার্সোনালি সলভ করার জন্য অনেক কোয়েশ্চেন দিচ্ছে, আমি করে দিচ্ছি। সুতরাং আপনাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে আ মেসেঞ্জারে আপনারা নক দিলে আমি ফ্রি হয়ে আপনাদের আস্তে, আস্তে অঙ্কগুলা সলভ করে দেওয়ার চেষ্টা করব। আমাকে মোটামুটি অনেকে দিচ্ছে, আমি করে দেওয়ার চেষ্টা করতেছি। সুতরাং আপনার যদি প্রয়োজন পড়ে, যদি আপনারা কোনো অঙ্কতে সমস্যায় পড়েন অবশ্যই আমাকে নক দিয়েন। দিলে আমি চেষ্টা করব আরকি আমার থেকে যে যতটুকু পারা যায় আপনাদেরকে ফিডব্যাক দেওয়ার জন্য। ঠিক আছে? তো আজকের ক্লাসটা হচ্ছে যে আপনারা অনেকেই ভাবতেছেন যে অঙ্ক এত কম কেন? অঙ্ক কম বলতে এখানে ৬ টা অঙ্ক করানো হইছে। আসলে ৬ টা ৬ নিয়মের করানো হইছে। আপনাদের কিছু অঙ্ক প্রয়োজনে হোমওয়ার্ক হিসেবে দিয়ে দেওয়া হবে। সমস্যা নাই। অথবা আপনাদের যার, যার যে বই আছে সেই বইয়ের মধ্যে যতগুলা ম্যাথ আছে সবগুলা আজকে যা বুঝছেন সেই অনুযায়ী করার চেষ্টা করেন। আশা করি দেখবেন আপনারা এই পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছেন। ঠিক আছে? অঙ্ক বেশি করার ঠিক আছে? কিছু করলেই ঠিক আছে? আচ্ছা আপনাদের সাথে এখন গুগল কথা বলবে। আচ্ছা এখন তাহলে আজকে এখানে আমি শেষ করলাম। এটা হচ্ছে আপনাদের এজ রিলেটেড ক্লাস। ঠিক আছে? ওকে স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আ আমাদের টাইমও প্রায় শেষের দিকে। ওকে সো আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা কাইন্ডলি জানাবেন। আ আমরা জি জি শুনতে পাচ্ছি প্রশ্ন করেন। না এটা ভালো আইডিয়া দিয়েছেন কিন্তু আমাদের গ্রুপ হইতে, হইতে গ্রুপ অনেক গ্রুপ হয়ে গেছে বুঝছেন? এখন সবাই কি এটার সাথে একমত আছেন? হ্যালো? ওকে। একটা গ্রুপ করলে কি আপনাদের ভালো হয়? যাতে ওইখানে শুধু কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবেন। আর শুধু ভর্তির গ্রুপগুলোতে শুধু আমরা ইনফরমেশনটা দিব যে ক্লাস হবে। ওকে। ঠিক আছে তাহলে আমি একটা গ্রুপ করে আপনাদেরকে সবাইকে এড করে দিব। ঠিক আছে? জানিয়ে দেব গ্রুপে। ওকে। সো যাদের ফোনে এমবি ইউজ করছেন আপনারা আ আজকের জন্য ছুটি।
যাদের ওয়াইফাই আছে তারা তাদের যদি কোনো প্রশ্ন থাকে কাইন্ডলি প্রশ্ন করতে পারেন। আর আগামীকাল কখন ক্লাস হবে আমরা আমাদের কনফার্ম গ্রুপে জানিয়ে দেব।